এমনি বড় বিপদে আছে, এন্দুরের গর্ত খুঁজে পাই না। শেষ পর্যন্ত আমিরে জামাত কি বলল? তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হইলো। তাও তোমরা পালায়ও না। কথা বলা ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, এজন্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই লাগবে, আজ হোক আর কাল হোক, ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালালের দরবারে, যে মহান মনিব হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে, সুস্থ রেখে, ভালো রেখে আজকে এই ইসলামী জালসায় আমাদেরকে উপস্থিত হবার মতো তৌফিক এনায়েত করলেন। সে মহান মাবুদের দরবারে সকলে প্রাণ খুলে, হৃদয় উজাড় করে, সিজদাবনত অবস্থায় কালিমাতু শুকুর আদায় করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা, আপনার নেতা, আমার নেতা, দো জাহানের নেতা, ইমামুনা সৈয়দুনা কদওয়াতুনা হাবিবুনা সানাদুনা আলখাই নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সরদারে দুয়ালম নবিকুল শিরোমণি আহম্মদে মোস্তফা মুহাম্মদে মুস্তফা। সকলে সমস্বরে বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আজকে কথা হবে কোরআন থেকে। কি থেকে? কোরআন এবং বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণী, হাদিসের কিতাব থেকে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই, রাত্রি যেহেতু গভীর, আর অনেক কাজ আছে না নাই? আর অনেক কাজ আছে। যতটুকু সময় পাই মহামূল্যবান কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন এবং আল্লাহ তাআলা তাকে কোথায় নিলেন? বার রফাআহুল্লাহ, আল্লাহর কাছে যখন নিয়ে চলে গেলেন, এরপরে 500 বছর আর পৃথিবীতে কত নবী আগমন করেন নাই। নবী আগমন না করার কারণে, সৎ মানুষ না আগমন করার কারণে, নেককার মানুষ না দিন প্রচার কারণে সমাজটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। সমাজের ভিতরে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, জেনা, ব্যভিচার, হত্যা, গুণ, খুন এমন কোনো অন্যায় পাপাচার ছিল না, সেই সমাজে উপস্থিত ছিল না। আল্লাহ রসুল আগমন করেছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 বছর পরে। কত বছর পরে? 500 বছর পরে। এমন একটি সমাজ, যেই সমাজের ভিতরে বাবা, মেয়ে, ছেলে একই জায়গায় বসে বসে তারা মদ পান করত। এমনকি কাবা শরীফ তারা তওয়াফ করত উলঙ্গ হয়ে। সমস্ত কাপড়গুলো খুলে ফেলে মহিলা পুরুষ উভয়ই তারা কাবা ঘর তওয়াফ করত। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সদ্য প্রসূত ছোট্ট মাসুম বাচ্চা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, নিজের বাবা তাকে নির্মম ভাবে হত্যা করত। পাথর মেরে মেরে তাকে হত্যা করত, বালুর ভিতরে চাপা দিয়ে রাখত। সম্মানিত উপস্থিতি, দাদা সন্তানকে বলেছে, বাবা সন্তানকে বলেছে, দাদা তার নাতিকে বলেছে, এই তরবারি দিয়ে এতজন মানুষকে আমি হত্যা করেছি, তরবারি রেখে গেলাম, এই তরবারি দিয়ে তুমিও এতগুলো মানুষকে হত্যা করবে। তার মানে এমন একটি সমাজ, যেই সমাজ শিক্ষিত ও অশিক্ষিত, কবি, সাংবাদিক, লেখক, সাহিত্যিক সমস্ত মানুষগুলো এক বাক্যে স্বীকার করলো, এটা কোনো ভদ্র সমাজ হইতে পারে না, এটা কোনো সভ্য সমাজ হইতে পারে না। এই সমাজ হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের সমাজ, এটা হচ্ছে বর্বরতার সমাজ, এটা হচ্ছে অন্ধকারচ্ছন্ন সমাজ। কথা বলো ঠিক কিনা মুসলমান? ঠিক তদানীন্তন সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন পয়গম্বরকে প্রেরণ করা হলো। সেই পয়গম্বরের নাম কি? চিৎকার দিয়ে বলেন তো, জোরে বলেন। একজন পয়গম্বর আসলেন, পৃথিবীতে আগমন করলেন। এই পয়গম্বরের বয়স যখন 17 বছর। কত বছর? 17 বছর বয়স। তখন তিনি দেখলেন সমাজের ভিতরে হত্যা, গুণ, খুন, সিটারি, বাটপারি, চান্দাবাজি, ধান্দাবাজিতে ভরে গেল। নারীর কোনো সম্মান নাই, ইজ্জত নাই। তখন তিনি যুবকদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাস শাবাব,
যুবকদেরকে নিয়ে একটা মিটিং করলেন, ডাক দিয়ে বললেন, সমাজ ব্যবস্থা কি এভাবেই চলতে থাকবে, নাকি সমাজ ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন? বিধবা তার হক পায় না, এতিম তার হক পায় না, গরিব দুস্থ যারা আছে তারা ঠিক মতো তাদের খানা পায় না, তাদের হক পায় না। সমাজের ভিতরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? একজন ইহুদির সন্তান হাত তুলে বলল, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যা বলেছে তার কথার সাথে একমত পোষণ করলাম। সুবহানাল্লাহ। একটা সংগঠন তৈরি করলেন, যে সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। নাম কি? চিৎকার দিয়ে বলেন। হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। দাওয়াত দিলেন ক্রমান্বয়ে ভাবে 23 বছর। 23 বছর দাওয়াত দিলেন। 40 বছর বয়স হয়ে গেল নবীজির, তখনও তিনি নবুয়ত পান নাই। এবার তিনি চিন্তা ভাবনা করতে শুরু করলেন, আমি তো যুবকদেরকে একত্রিত করে দাওয়াত দিলাম, 23টা বছর সংগঠন তৈরি করে, দেখি তো জীবনের টার্নিং পয়েন্ট 40 বছর কি কি উপকার হলো সমাজের। তিনি একবার পিছনে ফিরে তাকালেন। পেছনে ফিরে তাকায় দেখলেন 23টা বছর অরাজনৈতিক সংগঠন দিয়ে যা কিছু কাজ হয়েছে, ফলাফল 0 0 0। এইভাবে করে সমাজ শুধন হবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ভেতরে কিছু ইমাম পাওয়া যায় যারা কোনো রাজনীতি ফাজনীতি করে না। এরকম ইমাম আছে না নাই? ওরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ আর সুবহানাল্লাহ। ওর দৌড় খালি নামাজ আর রোজা আর লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ তাহলিল। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত এই সমাজ তোমার মতো ইমাম দিয়ে শুধন হবে। সুদের ওয়াজ করলেন মসজিদের ভিতরে, মিষ্টি মিষ্টি ওয়াজ, সুদের ওয়াজ। ভাই সুদ খাওয়া যাবে না, হারবে মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ খাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, এবং 42 বার আপন মায়ের সঙ্গে জেনার গুনাহ। মুসল্লি হাত তুলে বলল, আজ থেকে আর জিন্দেগিতে সুদ খাবো না। সন্ধে হয়ে গেল। হঠাৎ করেই আম্মাজান অসুস্থ, হসপিটালের বেডে শুয়ে আছে। এবার মুসল্লি দৌড় দিয়ে সেই ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, হুজুর আমি তো জুমার দিন ওয়াদা করলাম সুদ খাবো না, কিন্তু আমার আম্মা তো হসপিটালে শুয়ে আছে, টাকা দেন 10,000 ধার। ইমাম সাহেব বলে, আমার বেতন 2,000। কয় হাজার? আমার বেতন 2,000, কমিটি বাকি রাখছে 3 মাস। আমি তোমাকে কি করে দিব টাকা 10,000? তো আপনি যে হুজুর বড় বড় ওয়াজ করলেন যে সুদ খাওয়া যাবে না, এখন উপায় তো আবার নাই। শেষ পর্যন্ত বসে আছে মাহাজন। কোথায় বসে আছে? মাহাজন বসে আছে। মাহাজনকে বলছে, ভাই আমার 10,000 টাকার প্রয়োজন। মাহাজন বলে, 10 কেন, 20 নিয়ে যাও। টাকা দেওয়ার জন্যই তো বসে আছি। এবার তিনি টাকা নিয়ে দৌড় দেয়। এবার বলেন তো, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত শুধু ওয়াজই চালাইতে থাকেন, আর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি কোরআন না যায়, আর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না হয়, গরিব যদি তার ন্যায্য বুঝে না পায়, এতিম যদি তার ন্যায্য বুঝে না পায়, এইভাবে কিয়ামত পর্যন্ত ওয়াজ করে সমাজ সুন্দর হবে কি? কথা বুঝে আসছে কি? 40 বছর বয়সে আল্লাহ রসুল দেখুন না, ঘোড়ার ডিম কাজ করে লাভ নাই। এবার চলে গেলেন তিনি হেরা পর্বতের গুহায়। হেরা পর্বতের গুহায় গিয়ে ডাক দিয়ে বলেন, মালিক তুমি মানুষ সৃষ্টি করেছো, এই মানুষকে পরিচালিত করার জন্য তোমার পক্ষ থেকে চূড়ান্ত একটা কনস্টিটিউশন, চূড়ান্ত একটা গাইডলাইন তুমি প্রেরণ করো। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে হেরা পর্বতের গুহায় তিনি বসে বললেন, ডাক দিয়ে বললেন, ওগো পৃথিবীর মালিক, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, তোমার পক্ষ থেকে চূড়ান্ত একটা সংবিধান তুমি নাজিল করো। এই সমাজকে শোধন করার জন্য, এই সমাজকে, অন্ধকারচ্ছন্ন সমাজকে আলোর দিশা দেখানোর জন্য, জাহেলিয়াতের সমাজকে পথ দেখানোর জন্য তোমার পক্ষ থেকে একটা গাইডলাইন তুমি নাজিল করো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি খাতামুন নাবিয়্যিন। আল্লাহর নবী যখন হেরা পর্বতের গুহায় বসে পড়লেন, 5 দিন পার হয়ে যায়, এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয় না। 10 দিন পার হয়ে যায়, এখনো পর্যন্ত কোনো ওহী নাজিল হয় না। তিনি বিরক্ত হয়ে, ধৈর্যহারা হয়ে তিনি বাড়িতেও ফেরত আসেন না। 15 দিন পার হয়ে গেল, 20 দিন পার হয়ে যায়। ও মুসলমানের সন্তান, আল্লাহর নবী ফিরে আসেন নাই। 25 দিন পার হয়ে যায়, 30 দিন পার হয়ে যায়, এখনো পর্যন্ত তিনি ধৈর্যহারা হয় নাই।
এইভাবে করে 40টা দিন যখন পার হয়ে গেল, আরশ আজিম থেকে ফয়সালা হয়ে গেল। ডাক দিয়ে বললেন, জিবরিল, আর দেরি করা যাবে না। আবার আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে কোনো সাড়া না যাবে, আমার পক্ষ থেকে যদি কোনো বিধান নাজিল না হয়, ততক্ষণ পর্যন্ত তিনি হেরা পর্বতের গুহা ছেড়ে যাবে না। আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলি আল্লাহু আকবার। ফেরেশতার সর্দার, বিশাল ফেরেশতা, আল্লাহ তাআলা যে ফেরেশতাকে 600টা পাখনা দিয়েছে, বলি আল্লাহু আকবার। 600 পাখনাওয়ালা ফেরেশতা বিশ্ব নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী তার একদম সশরীরে যখন দেখলেন, আল্লাহর নবী থরথর করে কাঁপতে শুরু করলেন। রাসূলের গায়ে জ্বর চলে আসলো। আমার মুসলমান ভাইয়েরা, তিনি এইবার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, জাম্মিলুনি, আমারে তুমি তাড়াতাড়ি করে ঢেকে দাও। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীকে যখন চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো, সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি যদি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে যান, আপনি যদি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যান, তাহলে মক্কার লক্ষ লক্ষ মানুষ গরু ন্যায় থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনি যদি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে যান, মক্কার লক্ষ লক্ষ মানুষগুলো ঘুমিয়ে যাবে। ওগো পয়গম্বর, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির, আপনি চাদর ফেলে দেন, আপনি দাঁড়ায়া যান। ওয়ারাব্বাকা ফাকাব্বির, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি জমিনের ভেতরে তুলে ধরেন। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। তদানীন্তন সময়ে রাষ্ট্র পরিচালনা করছিল জালেম আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, যারা গরিবের সম্পদ লুটে পুটে খায়, বিধবা ভাতা মেরে খায়, টিয়ারের চাল মেরে খায়, দুস্থ মাতার কার্ড মেরে খায়, এইভাবে করে রাস্তার ইট বালু খোয়া মেরে খায়। এ জালেম শাসক যখন ছিল, আমার মুসলমান ভাইরা, তারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করত না, তারা নিজেদের মস্তিষ্ক প্রসারিত জ্ঞান দিয়ে মানুষকে পরিচালনা করত, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আর ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ
তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এমন একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাব দিয়ে আপনি দাওয়াত দিবেন, অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আলোর দিশা দেখাবে। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কিতাবটা যারা মানবে, যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা বললেন, যতই তারা অন্ধকারের ভিতরে থাক না কেন, যদি কোনো ব্যক্তি মানে সে আলোর দিশা পাবে, যদি কোনো পরিবার মানে সে আলোর দিশা পাবে, যদি কোনো সমাজ মানে সে আলোর দিশা পাবে, যদি কোনো রাষ্ট্র মানে সে রাষ্ট্রের ভিতরে আলোর দিশা পাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। বলে আল্লাহু আকবার। যদি কোন দেশের মানুষ কোরআন মানতে পারে, আল্লাহকে যথাযথ ভয় করতে পারে, সেই দেশের ভেতরে রহমত বরকতের সমস্ত দরজা আমি আল্লাহ খুলে দেই। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, যদি কোনো ব্যক্তি কিতাবটা মানতে পারে, যদি কোনো ব্যক্তি কোরআনটা মানতে পারে, তার জীবন জিন্দেগিতে কোনো ভয় নাই, কবরের ভিতরে কোনো ভয় নাই, হাসর মিজান পুলসিরাত কোনো জায়গায় কোনো ভয় নাই, সে বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী হে, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বলে আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, আর বসে থাকার কোনো সুযোগ নাই, আপনি বের হয়ে যান, সমাজের ভিতরে তাবলীগ করতে শুরু করে দেন। কি দিয়ে তাবলীগ করবেন? শুধুমাত্র সুবহানাল্লাহ শিখাবেন, শুধুমাত্র নামাজ আর ওযু শিখাবেন? না না, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সবটারই তোমার তাবলীগ করতে হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, শুধু শুধু মিষ্টি মিষ্টি নামাজের ওয়াজ করবেন, শুধু মিষ্টি মিষ্টি রোজার ওয়াজ করবেন, পাগড়ির ওয়াজ করবেন, টুপির ওয়াজ করবেন, দাড়ি রাখার ওয়াজ করবেন, আর খানা শেষে বুঝে মিষ্টি খাওয়ার ওয়াজ করবেন, উমরার ওয়াজ করবেন, হজের ওয়াজ করবেন। এই ওয়াজ করলে শুধুমাত্র হবে না, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, আপনাকে চোরের বিরুদ্ধে কথা বলতে হবে, সুদখোরের বিরুদ্ধে কথা বলতে হবে, ভণ্ড চাঁদাবাজ ধান্দাবাজ নেতাদের বিরুদ্ধে পয়গম্বর তোমারে কথা বলতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। মক্কার জমিনে সারা পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সংবিধান নাজিল হয়েছে, যেই সংবিধান তোমরা মানলে তোমাদের মান সম্মান যোগ্যতা বৃদ্ধি পাবে। আর যদি না মানো, তোমরা যদি হিরো হও, জিরো বানায় দিবেন কে? কোরআনের সংস্পর্শে থাকলে জিরো মানুষকে হিরো বানায় দেন কে? আর কোরআনের সঙ্গে বেয়াদবি করলে হিরোকে জিরো বানায় দেন কে? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলের বিরোধিতা শুরু করে দিলেন। যেই পয়গম্বরকে তারা আস-সাদিক উপাধি দিয়েছিলেন, যেই পয়গম্বরকে তারা আল আমিন উপাধি দিয়েছিলেন, যেই ব্যক্তিকে নিয়ে তারা গর্ব করতেন, অহংকার করতেন, যখনই বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আসমান যার, আইন চলবে তার, কোন আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হইতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের পার্লামেন্ট তারা তেলে বেগুনে জ্বলে উঠল। দেখো ভালো করে তাকায়া, আবু জেহেলের দলের এইরকম বিশ্বনবী মুহাম্মাদের দলে কারা কারা ঢোকে সেইটা তালিকা করো।
আমার মুসলমান ভাইয়েরা, আল্লামা সাইদি সাহেব যখন কিয়ামতের ওয়াজ করতেন, জান্নাতের ওয়াজ করতেন, জাহান্নামের ওয়াজ করতেন, জালেমরা তাকে ভালো বলেছিল। যখনই তিনি ইসলামী আন্দোলন শুরু করলেন, তখন তাকে যুগের পরে যুগ ধরে কারাগারের ভিতরে বন্দী করেছে না করে নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, তালিকা শুরু করলেন। কারা কারা ইসলামী আন্দোলনের ভিতরে প্রবেশ করে তালিকা শুরু করলেন। এমন একটা সময় ছিল, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই চুলকানি ছিল না, ছিল না? আমার মুসলমান ভাইয়েরা, মাহফিল করতে যাব, কোন বক্তা আসবে আগেই পাঠায় দাও থানাতে লিস্ট, আগেই পাঠায় দাও ফোন নাম্বার, আইডি কার্ড পাঠায় দাও। এরপরে তাদের নাম যদি পোস্টারে না থাকে, সেই পোস্টারটা ছিঁড়ে ফেলা হয়, মাহফিল বন্ধ করে দেওয়া হয়। এইরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই? আল্লাহর জমিনে আসমান যার, জমিন যার, মানুষ সৃষ্টি করেছেন যিনি, তার কথা বলতে ওই জালেমের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না, ছিল না? আমার মুসলমান ভাইরা, পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? আমরা শুধু কারে ভয় করি? আল্লাহ ব্যতীত কোন জালেম রে মুসলমান ভয় করতে পারে না। তালিকা শুরু করলেন, কারা কারা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের দলভুক্ত হলেন। তালিকার ভিতরে নাম আসলো আফ্রিকা থেকে আগত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরো ধরো, তাড়াতাড়ি করে ধরো। সে আমাদের দলের বিরুদ্ধে গেল কি করে? সে আমাদের আইনের বিরুদ্ধে গেল কি করে? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, বেলালকে ধরা হলো, মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে শুইয়ে দেওয়া হলো, বুকের ভিতরে পাথর চাপা দেওয়া হলো। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল এখনো সময় আছে, দল চেঞ্জ করে আবু জেহেলের দলের ভিতরে চলে আসো। বেলাল ডাক দিয়ে বললেন, ওরে মক্কার কাফের বেঈমানেরা, ততক্ষণ পর্যন্ত দল পরিবর্তন করব না, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীর দল ত্যাগ করব না, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত জিন্দা আছে। কোনোভাবেই তারে দল পরিবর্তন করা গেল না। এরপরে ধরলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি হাপরের কাজ করতেন, কামারের কাজ করতেন, দাও গড়াইতেন। নাংরা আগুন, কয়লার আগুন দগদগ করে জ্বলছেন, এমন তো অবস্থায় খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আগুনের উপরে শুইয়ে দেওয়া হলো। আহারে, পিঠটা গলে গলে, চর্বি গলে গলে, রক্ত গলে গলে এইভাবে করে এই কয়লার আগুনটা নিভে যায়। খাব্বাবকে ডাক দিয়ে বললেন, খাব্বাব, এইভাবে করে জীবন শেষ হয়ে যাবে, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দল ত্যাগ করো। খাব্বাব ডাক দিয়ে বললেন, না না, সম্ভব নয়, জীবন চলে যেতে পারে, কিন্তু এই দল ছেড়ে দেব না। কোনোভাবেই তারেও কনভার্ট করা গেল না। আল্লাহর রসুলের একজন সাহাবী, মহিলা সাহাবী, পুরা পরিবার ইসলাম কবুল করেছেন, নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। পুরো পরিবারকে গ্রেফতার করা হলো। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, রে সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ। আজকের আম্মাজান যারা আছেন, মা বোনেরা, কান খুলে শুনে রাখেন, ইসলামের জন্য মায়ের অবদান আছে না নাই? আল্লাহর নবী যখন মদিনায় আগমন করলেন, মদিনার সমস্ত মানুষরা ঘিরে ধরলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর রসুল আপনি আমার বাড়িতে আসেন। আরেকজন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আমার বাড়িতে আসেন। আরেকজন ডাক দিয়ে বলেন, হুজুর আপনি এই জিনিসটা রাখেন, এই জিনিসটা রাখেন। মদিনার সমস্ত মানুষ যখন রসুলকে হাদিয়া দিতে শুরু করলেন, ঠিক সেই সময়তে একজন মহিলা আল্লাহর নবীর কাছে আগমন করে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমার দেওয়ার মতো তেমন কিছু নাই। আমার একটা সন্তান আছে, 10 বছর বয়স, আমি তারে লালন পালন করেছি, খাইয়ে বড় করেছি, সুন্দর সন্তান, নাম তার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি আল্লাহু আকবার। মদিনার সমস্ত মানুষ আপনার টাকা দিল, পয়সা দিল, ধন দিল, সম্পদ দিল, আমার দেওয়ার মতো কিছুই নাই। আমার
একটা মাত্র সন্তান আছে, 10-10টা বছর বয়স। এই সন্তানটিরে রাসূল আপনাকে দান করে দিলাম। যতদিন আপনি বেঁচে থাকবেন এই সন্তান আপনার গোলাম হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূল যুদ্ধে বের হলেন। হাইয়া আলাল জিহাদ ডাক দিতে শুরু করলেন। এইভাবে করে যখন চিৎকার শুরু করলেন, আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, সকলে উপস্থিত হইলেন, টাকা দিলেন, পয়সা দিলেন। হঠাৎ করে একজন মহিলা, ছোট্ট একটা মাসুম বাচ্চা, একদম ছোট্ট একটা বাচ্চা নিয়ে আল্লাহর রসুলের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মন চায় আমার সন্তান জিহাদের ময়দানে যাবে, শহীদ হয়ে যাবে, আল্লাহর দিন কায়েমের জন্য শাহাদাতের নাজরানা পেশ করবে, আর আমি শহীদের মা হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চাই। আল্লাহু আকবার। যেহেতু আমার যোগ্যতা সম্পন্ন কোনো সন্তান নাই, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা সন্তান আপনার সামনে হাজির করলাম। যখন বড় বড় চুলার ভিতরে রান্না হয়, বড় বড় খড়িগুলো আগে দেয় না, আগে দেয় ছোট্ট ছোট্ট পাক খড়ি। কথা বলো ঠিক কিনা? যুদ্ধের ময়দানে আবু বকর পরে যাবে, ওমর পরে যাবে, ওসমান আলী পরে যাবে। আমার ছোট্ট সন্তানটিকে যখন চতুর্দিক থেকে তীর নিক্ষেপ হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছোট্ট বাচ্চাটি আমি দিয়ে গেলাম। এই ছোট্ট বাচ্চাটা আপনি ঢাল হিসাবে তীরের সামনে তুলে ধরবেন। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মহিলারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নাজরানা পেশ করেছে না করে নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করা হলো। সুমাইয়ারে ডাক দিয়ে বললেন, সুমাইয়া, এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দাও, এখনো সময় আছে, বিশ্বনবীর দল পরিবর্তন করো। স্বামীরে গ্রেফতার করা হলো, সন্তানরে গ্রেফতার করা হলো। সুমাইয়াকে উলঙ্গ করার চেষ্টা করলেন, লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত সুমাইয়াকে তল পেটের ভিতরে আবু জেহেল বল্লম দিয়ে এমন ভাবে তারে হত্যা করলেন, শহীদ করে ফেললেন। শেষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জবান দিয়ে বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। ইয়াসিরকে ধরা হলো। সুমাইয়ার স্বামী, তাকে যখন গ্রেফতার করা হলো, 4 হাত পা 4টা পাগলা ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। আর ডাক দিয়ে বলে, ইয়াসির, এখনো সময় আছে, তোমার স্ত্রীরে হত্যা করলাম, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দাও, দল পরিবর্তন করে আমাদের দলে চলে আসো, তোমারে ছেড়ে দেব, কোনো কিছু বলবো না। ইয়াসির ডাক দিয়ে বললে, না না, এই জীবনে কখনো সম্ভব নয় কালেমা ছেড়ে দিয়ে জাহেলিয়াত গ্রহণ করা, এখনো সময় আছে, ছেড়ে দাও। তিনি বললেন, না না। পাগলা ঘোড়া 4টা চারদিকে টান দিয়েছেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত একদিকে ছিঁড়ে চলে যায়, বাম হাত একদিকে ছিঁড়ে চলে যায়, বাম পা ডান পা সব ছিঁড়ে চলে যায়, হাত পা চারদিকে ছিঁড়ে চলে যায়। ইয়াসির শাহাদাতের নাজরানা পেশ করে আল্লাহর দরবারে চলে যায়। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হামলা দিয়ে কারারুদ্ধ করে ফাঁসির মঞ্চে তুলেছে, তারা শহীদ করেছে, কিন্তু ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ পেছনে হটাইতে পারে নাই। আমার মুসলমান ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, এমন একটা সময় আসবে তোমরা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলো ঠিক কিনা মুসলমান? বাংলার মুসলমান একটু নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। এক যুগ আগের কথা আল্লাহ বললেন, ফেরেশতা 50 বছর পর্যন্ত যিনি কোরআনের তাফসীর করেছেন তার মুখের কথা ফেলে দেওয়া যায় না, লিখে রাখো, কবুল হয়ে গেল। এমন একটা সময় আসবে যেই দিন ইন্দুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। আল্লাহ বললেন, ফেরেশতা
লিখে রাখো, যেই বান্দা 50টি বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছেন গোটা বিশ্বের ভিতরে 50টি দেশের ভিতরে, তার কথা বৃথা যাইতে পারে না। লিখে নাও, এমন একটা সময় বাংলার জমিনে আসবেই আসবে। আমার মুসলমান ভাইয়েরা, সেই দৃশ্য এসেছে না আসে নাই? এসেছে না আসে নাই? সে আল্লামা বলেছিল 100% যদি কোথাও কোরআনের আইন বাস্তবায়ন হয়, সেইটা আমার দেশ জন্মভূমি বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে হাত পা কেটে ছিঁড়ে কখনো দল পরিবর্তন করা যায় না। শেষ পর্যন্ত আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এমন ভাবে কর্মী তৈরি করেছেন যে কর্মীদেরকে মেরে পিটে কেটে সেটে পরিবর্তন করা যায় না। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা কথা বলতে চাই, একটা মাস আমরা তোমার নামাজ আদায় করব, আর বাকি একটা মাস তুমি মূর্তি পূজা করবে। বাধ্য হয়ে আল্লাহর রাসূলকে প্রস্তাব দিলেন। যখন দেখলেন কর্মীদেরকে কোনোভাবে তাদের দলে নিয়ে আসা যায় না, মারামারি করার দরকার নাই, সমাজের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার কোনো প্রয়োজন নাই, অতএব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে একটা কম্প্রোমাইজ করা যাক। তারা ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গন্ডগোল করার কোনো প্রয়োজন নাই। একটা মাস আমরা নামাজ পড়ি, আরেকটা মাস তুমি আমাদের মূর্তি পূজা করো। মানে ধর্ম যার যার, উৎসব সবার, ডাব গাছ যার যার ডাব সবার, আসলে কি তাই? ডাব গাছ যার ডাব তার। কিন্তু আমাদেরকে পাগল বুঝানো হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। এইটা হলো একটা ভণ্ডামি, শুধুমাত্র কিছু হিন্দুদের ভোট নেওয়ার জন্য এটা চালাকি করা হয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, জিন্দেগিতে কোনোদিন তারা আমাদের মসজিদে আসে না, জিন্দেগিতে ভিন্ন ধর্মের কোনো মানুষ আমাদের ঈদগাহে আসে না, জিন্দেগিতে কোনোদিন আমাদের কুরবানির ময়দানে তারা এসেছে নাকি? অতএব ধর্ম যার যার, উৎসব তার। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, আপনাকে বলেছে একটা মাস তোমার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, বাকি একটা মাস তুমি নাকি মূর্তি পূজা করবে। আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাস্তা'আদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। যার যার দিন তাই তাই মানবে, এখানে কোনো একত্রিত হওয়া চলবে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনাকে তারা ডাক দিয়ে বললেন একটা মাস এই দিনের বাইরে গিয়ে তাদের দিন মানতে হবে না। না, একটা মাস শুধু কেন, একটা সপ্তাহের জন্য সুযোগ নাই। একটা সপ্তাহ কেন, একটা দিনের জন্যও সুযোগ নাই। একটা দিন কেন, একটা ঘন্টার জন্যও সুযোগ নাই। একটা ঘন্টা কেন, একটা মিনিট কেন, একটা সেকেন্ডের জন্য ইসলামের বাইরে যাওয়া যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তুমি এবং তোমার সাহাবীরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। ইসলামের ভিতরে আপনি যখন ঘুমাইতে যাবেন সেই সময়তে দোয়া আছে না নাই? ঘুম থেকে যখন উঠবেন সেই সময়তে দোয়া আছে না নাই? আপনি যখন খাইতে যাবেন সেই সময়তে দোয়া আছে না নাই? খাবার যখন শেষ করবেন সেই সময়তে দোয়া আছে না নাই?
নিকৃষ্ট জায়গা, আপনি যখন টয়লেটের ভিতরে প্রবেশ করবেন সেই সময়তে দোয়া আছে না নাই? আবার টয়লেট থেকে যখন বের হবেন সেই সময়তে দোয়া আছে না নাই? ইভেন কখন কাপড় ছাড়া দিবেন সেইটাও হাদিসের ভিতরে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, একটা সেকেন্ডের জন্য ইসলামের বাইরে থাকা যাবে না। ইসলামের বিধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম। তাহলে টয়লেটের মতো নিকৃষ্ট জায়গায় যদি ইসলামের বিধান থাকে, মুসলমানের সন্তান, এই পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা হলো গণভবন, সংসদ ভবন, বঙ্গভবন। ওই জায়গাতে ইসলাম প্রতিষ্ঠিত করার প্রয়োজন আছে না নাই? ওই জায়গায় ইসলামের বিধান আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমরা শুধু বলি মসজিদের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইমাম সাহেব নতুন নিয়োগ পেয়েছেন, নতুন আসার পরে জুমার খুতবা দিতে শুরু করলেন। এই মসজিদ চলবে একদম টাটকা মসজিদ, আল্লাহর ঘর। এটা কোনো ইমামের নেতৃত্বে চলতে পারে না, সভাপতির কথা মতো চলতে পারে না, সেক্রেটারির কথা মতো চলতে পারে না, কোষাধ্যক্ষর কথা মতো চলতে পারে না। আল্লাহর ঘর, আল্লাহর বিধান অনুযায়ী চলবেন। সমস্ত মুসল্লি ডাক দিয়ে বললেন, ঠিক। এতদিন একটা ইমাম পাইছি, কথা বলেন ঠিক কিনা? একদম বাঘের বাচ্চা, একদম টাইগার। এতদিন কইছিল ইমাম যা টাকা লিবে সব দিতে রাজি আছি, এইরকম ইমামতি দরকার। এবার ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, শুধুমাত্র মসজিদে আল্লাহর বিধান মানলে হবে না, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, গণভবন থেকে বঙ্গভবন থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে, ইসলামের বিধান অনুযায়ী চলতে হবে। সাথে সাথে মুসল্লিরা দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ বলবে কথা ঠিক, আরেক ভাগ আস্তে করে বলবে হুজুর আবার কোন দল করে, হুজুর আবার রাজনীতি শুরু করেছে মসজিদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, যারা বলবেন হুজুর আবার রাজনীতি শুরু করেছে, এরাই হলো টাটকা মুনাফিকে। কথা বলেছেন কে? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। বলে আল্লাহু আকবার। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, ঈমানের দাবি করে। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, ঈমান এনেছি, বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক, কোরআনে বিশ্বাস করেছি, ইতিপূর্বে যা কিতাব নাজিল হয়েছে তাতে বিশ্বাস করেছি। ইউরিদুনা আইয়াতাহাকামুনা ইলা তাগুত, তারা নামাজ পড়ে, রোজা করে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তারা চায় মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। কথা বলে ঠিক কিনা? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। ৪ নম্বর সূরা, সূরাতুন নিসার ১০৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি কোরআন নাজিল করলাম মানুষের ভিতরে বিচার ফাইসালা করার জন্য। বলি সুবহানাল্লাহ। কিন্তু তারা বলে আমরা কোরআন মানি, কিন্তু কোরআনের আইন তাদের ভালো লাগে না। তারা মানুষের তৈরি করা আইন দিয়ে তারা দেশ পরিচালনা করতে চায়। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, শুধুমাত্র নামাজ দিয়ে, শুধুমাত্র রোজা দিয়ে, শুধুমাত্র তাসবিহ তাহলিল জিকির আজগার দিয়ে সমাজ পরিষ্কার হয় না। যদি তাই হইতো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেন না, ওয়াসারিকু ওয়াসারিকাত ফাকতাহু আইদিয়াহুমা, চোর যখন ধরা পড়বে
চোর যখন চুরি করবে তখন তরবারি দিয়ে হাত কেটে নাও, কোরআনে আছে না নাই? জেনাকর যখন জেনা করবে অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে তারে পাথর মেরে হত্যা করো, কোরআনে আছে না নাই? মদ খাইলে 100 বেত্রাঘাত আছে না নাই? সমাজ পরিষ্কার করার জন্য মাঝে মাঝে তরবারির প্রয়োজন হয়, মাঝে মাঝে লাঠির প্রয়োজন হয়, মাঝে মাঝে পাথরের প্রয়োজন হয় কি হয় না? আবার মুসলমান ভাইয়েরা, যখন তাদেরকে ডাকা হয় আসেন কোরআনের পক্ষে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা আস্তে করে বলে, বাবা দিনকাল খারাপ, এখন ওদের এগুলা বলা যাবে না। আসলে না, দিনকাল খারাপ, এগুলা এখন বলা যাবে না বাবা, এগুলা পরিবেশ পরিস্থিতি খারাপ। আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম যদি না থাকে, দিন যদি না থাকে, হাজারো মসজিদের ভিতরে তালা লাগবে, কথা বলো ঠিক কিনা? ইমানদার যদি বেঁচে থাকে, মাঠে ময়দানে নামাজ আদায় করতে পারবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহ রসুলকে যখন নাই পারলো, শেষ পর্যন্ত মক্কার কাফের বেঈমানেরা এক জায়গায় জড়ো হইল। এক জায়গায় জড়ো হয়ে বলে, এই লোকে থামানেই যায় না, কি ব্যাপার, কি খাইছে, এই তো কোনোভাবেই কোনো কাজ হয় না, ধরো এবার কাজ করো। শেষ পর্যন্ত মক্কার নেতারা মনে মনে ভাবলেন যে এরে কিছু টাকা পয়সা দিয়ে মুখটা বন্ধ করে দিই। আল্লাহ রসুলের কাছে আগমন করলেন। রসুলকে 3টা প্রস্তাব দেওয়া হয়েছিল। কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের কাছে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার সাহাবীরা তো কোনোভাবেই কথা শোনে না, এরা তো বেপরোয়া, ঘাট তেড়া, এদেরকে মাইরে পিটে কাইটে সিটে হত্যা করে, গুম করে, খুন করে কোনোভাবেই দল পরিবর্তন করা গেল না। অতএব আপনি যেহেতু মাথা, আপনার সাথেই বসে তিনি, তারা মক্কাবাসী আবু জাহেলের দলের লোকেরা, তারা 3টা প্রস্তাব দিলেন। প্রথম নাম্বার প্রস্তাব হলো, দেখো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, মক্কার আশেপাশে যে জমি, প্রত্যেকটা কোটি কোটি টাকা শতাংশ জমি। অতএব তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, জমি জায়গার প্রয়োজন হয়, কোন জায়গা তুমি নিতে চাও, খালি আঙ্গুল দিয়ে দেখা দাও যে এই জায়গা নিব, তাও এইগুলো করো না, ঠিক? কোন জায়গাটা নিবে আর কি করবে তুমি সেইটা বলো। কয় বিঘা জমি তুমি চাও, কোন ফ্ল্যাট তুমি চাও, সেই ফ্ল্যাট তোমারে বানাই দিব। টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, তুমি কি চাও তুমি সেইটা বলো। আর ভালো লাগে না, তুমি কি শুরু করলে এগুলা? সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে তারা কি অফার দিল? ধন সম্পদের অফার দিল। হক্কানি আলেমদেরকে, রসুলদেরকে ধন সম্পদের অফার দিয়ে লাভ আছে কি? সম্মানিত উপস্থিতি, এখন তো আমাদেরকে অফার ছাড়া আবার কাজ হয় না। বক্তা একটা আসবে, 50,000 ছাড়া আসবে না, তো বিকাশ করতে হবে আগে। না আসলে আমি আগে ভাগে, ঠিক না? টাকা যদি বিকাশ না করেন, ওই আগে ভাগে। কি মহা মুশকিল রে বাবা। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বললেন, তাদেরকে অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না। এখন আপনারা বলবেন যে, হুজুর বড় বড় বক্তা নিয়ে আসতে বলে সবাই, কি করবে বলেন? ইউটিউবে যিনি বড় বেশি ভিউয়ার্স আছে, তিনি তো বড় বক্তা। কিন্তু আপনি জানেন না যে দাখিল মাদ্রাসায় এমনও লোক আছে যে বড় বক্তা পড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? না, আপনি তো ওরে গুনবেন না, আপনিও 2000 টাকাও দিবেন না, ঠিক কি না? আপনারা দেখবেন যে কে আসলো বড় একটা মাইক্রো গাড়ি নিয়ে, আর কে কত দামি পোশাক পরে আসছে। না, বক্তা ভালো। আর খালি দেখবেন যে মমতাজ মার্কা গলা আছে কিনা। মমতাজ মার্কা গলা থাকলে তার বাইরেই গেল, আর কোনো কথাই নাই। গলা যদি না হলে, ওয়াজ ভালো হইল না রে, কি ওয়াজ করলে বুঝলি রে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য খালি সুরের পাগল হলে হবে না বাবা। এই সুর দিয়ে জান্নাত পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? ন্যায় ও ইনসাফের পথে টিকে থাকতে হবে, রসুলের দলে টিকে থাকতে হবে, আলেম ওলামা যেখানে আছে তাদের সঙ্গে থাকতে হবে, জালেমকে পরিহার করতে হবে। জালেমের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই।
আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিগত দিনে যা করেছেন আল্লাহ রাসূল মাফ করে দিলাম। এখন থেকে ঠিক হন। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আপনারা ওয়াজ শুনবেন না? আল্লাহ রসুলকে ৩ টা অফার দিয়েছে। ৩ টা অফার দেওয়ার পরে ৩ টা আবার ষড়যন্ত্র করেছে। সব কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ঘর এখানে একটা আছে না নাই? এখন বলবেন হুজুর কি টাকা তোলা শুরু করবেন নাকি? না, ভয় করেছে। চলে যাবেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দোয়ায়, আপনাদের ইচ্ছায় গোটা বাংলাদেশের বিভিন্ন জেলা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন। ঘুরি। সব জায়গার মানুষই কিছু না কিছু দেখা আমার হয়েছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের ঘরের সঙ্গে যাদের সম্পর্ক ভালো, রজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইমামুল আদিল। এমন একটা সময় মানুষ যখন দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো দাঁড়াবে। আহারে! মনোযোগ দেন, গভীর মনোযোগ। জমিনটা হবে তামার জমিন। আর এই জমিনের উপরে যখন মানুষ দাঁড়িয়ে যাবে, এই যে দূরে ছোট্ট একটা সূর্য দেখা যায় না? ছোট্ট একটা সূর্য মনে হয় যে ছোট, এইরকম ১৩ লক্ষ পৃথিবী তার ভিতরে ঢুকানো যাবে। সুবহানাল্লাহ। কালকে সকালে বলেন চা পানি খেয়ে ১৩ লক্ষ পৃথিবী ঢুকানো যাবে সে সূর্যের ভিতরে। আহারে, এই সূর্য কত বিশাল! এই সূর্যের ভিতরে তাপমাত্রা আছে ১৪,৪০,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আজকের বিজ্ঞানী বলছে। চট্টগ্রামে দেখবেন বিভিন্ন রডের ফ্যাক্টরি আছে। বিএসআরএম, সিএসআরএম, আরএসআরএম রড আছে না নাই? এরপরে ১০ মিলি, ১২ মিলি, ১৬ মিলি, ২০ মিলি রড আছে না নাই? এই রড তৈরি করতে গিয়ে লোহার কাঁচামালগুলোকে গরম করে একদম নরম করে তারপরে তৈরি করতে হয়। এই কাঁচামালকে গরম করে নরম করতে ১৩৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়। কত ডিগ্রি? ১৩৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গলে পানি হয়ে যায়। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে কত কোটি? ১৪,৪০,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ১৩৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গলে পানি হয়ে যায়। আল্লাহ রসুল বললেন, মানুষ সেই কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। সুরমা দানির শলাকা, এই যে সুরমা চোখে দেয় না যে শলাকা থাকে, এই শলাকা পরিমাণ উঁচাতে থাকবে সূর্য। হা ওয়াআনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাযিরি কাযিবিন। আল্লাহ তাআলা বললেন, কলিজাটা ঠেলে গলার কাছে আসবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলু উইলদানা শিবা। সেই দিন যুবক ছেলেগুলো বৃদ্ধে পরিণত হয়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান মায়ের কথা ভুলে যাবে। ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, সেই দিনকে ভয় করো। ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। যেই দিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভয়ঙ্কর অবস্থা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরাদাওয়াত। যেই দিন দুধের সন্তানের কথা মা ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। গর্ভবতী মহিলাদের গর্ভ খসে পড়বে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। দেখে মনে হবে মানুষগুলো নেশা করেছে, নেশা করে না। এমত অবস্থায় মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে নাক কান বেয়ে পড়তে থাকবে। চিৎকার করে ডাক দিয়ে বলবে, মালিক বিচার শুরু করো, আমাদেরকে জাহান্নামে দাও, বিচার শুরু করো। হঠাৎ করেই ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। আকাশটা ফেটে যাবে, আকাশের ভেতর থেকে মেঘমালা বের হয়ে আসবে। ও নুযিলাল মালাইকাতি তানজিলা। ফেরেশতা নেমে আসবে আকাশের ভিতর থেকে। ফেরেশতা কতগুলো? হাসরের ময়দানে যতগুলো মানুষ আছে ফেরেশতা নামবে ততগুলো। জিজ্ঞেস করবে, তোমাদের সাথে কি আল্লাহ এসেছেন? বলবে, না, এখনো আসে নাই। আবার আকাশটা ফেটে যাবে, ইয়াউমা তাশাক্কাকুস সামা। আকাশ ফেটে যাবে, ফেরেশতা নেমে আসবে মেঘমালা, মেঘমালার ভিতর দিয়ে ফেরেশতা এবং মানুষ যতগুলো ঠিক ততগুলো আবার নেমে আসবে ফেরেশতা।
নুযিলাল মালাইকাতি তানজিলা, জিজ্ঞেস করবে তোমাদের সাথে কি আল্লাহ এসেছে? বলবে না। এইভাবে করে ফেরেশতা নামতে নামতে হাসরবাসী যতগুলো তার চাইতে ৭ গুণ থাকবে ফেরেশতা। দেখবেন বড় বড় অপরাধী যারা আছে তারা ডান্ডা বেড়ি দেয় হাতের ভিতরে, পায়ের ভিতরে, এরপরে ১০-১৫ জন পুলিশ তারে নিয়ে যায় সাথে করে। কথা বলা ঠিক কিনা মুসলমান? হাসরের ময়দানে যখন মানুষকে দাঁড় করানো হবে, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, ৭০ গজ শিকল দিয়ে বেঁধে ৭ জন করে ধরে এক একজন ব্যক্তিকে টেনে হেঁচড়ে সুম্মা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহর কাছে হাজির করা হবে, সমস্ত ব্যাপারে রিমান্ডে জবাবদিহি করতে হবে। পালাবে কোথায়? আইনাল মাফার, পালানোর কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, পালানোর কোনো জায়গা নাই। আমার মুসলমান ভাইরা, সেই দিন যাদের অন্তরটা মসজিদের সঙ্গে থাকবে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মসজিদের সঙ্গে আমাদের কলবটা ঝুলে থাক। কে কে চান একটু ২ হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম আছে যেখানে, মসজিদ আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের বেঈমানেরা ডাক দিয়ে বললেন, নগ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, এই মক্কার জমিনে যেই জায়গাটা তোমার পছন্দ হয় সেই জায়গাটা তোমার নামে লিখে দেওয়া হবে। কয়তলা বাড়ি চাও, কয় লক্ষ টাকা চাও, সোনা চাও, সম্পত্তি চাও, যা চাও তাই তোমারে দেওয়া হবে। শুধুমাত্র সত্য একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার আন্দোলন থেকে দূরে থাকতে হবে। ২ নম্বরে প্রস্তাব দিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, নেতা হওয়ার জন্য মিছিল করতে হয়, মিটিং করতে হয়, মানুষকে সিঙ্গারা খাওয়াইতে হয়। নেতা হওয়ার জন্য মোটরসাইকেলে তেল দিতে হয়, টাকা খরচ করতে হয়, মার খাইতে হয়, কারাগারে যাইতে হয়, মামলা খাইতে হয়। নেতা হওয়া বড় কঠিন জিনিস। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, মক্কা নগরীতে তোমারে আমরা নেতা বানায়া দিব। শুধুমাত্র একটা বার তুমি জবান দিয়ে বলো, তুমি কি চেয়ারম্যান হইতে চাও, নাকি তুমি এমপি হইতে চাও, নাকি মন্ত্রী হইতে চাও? যেইটা তুমি হইতে চাও, যদি মন্ত্রিত্ব চাও, আমরা মক্কা নগরীর নেতা যারা আছে তোমারে মন্ত্রীর পদ দেওয়া হবে। তুমি যা চাও তোমারে তাই দেওয়া হবে। শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে। ৩ নম্বরে প্রস্তাব দিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আগামীকাল সকাল বেলা কাবার চত্বরে, এই মক্কার সবচাইতে সুন্দরী ষোড়শী রূপসী অষ্টাদশী যে মহিলাগুলো আছে, মক্কার সবচাইতে সুন্দরী সুন্দরী মহিলাগুলো এক জায়গায় জড়ো করা হবে। যেইটা তোমার ভালো লাগে, এখান থেকে তুমি ১, ২, ৩, ৪ যতগুলো তোমার পছন্দ হয় ততগুলো তুমি কবুল করতে পারো, তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে। শুধুমাত্র সত্য একটাই, আল কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে, কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, যারা প্রস্তাব দিয়েছেন তারাও কিন্তু কোরআন শুনে কথা বলো ঠিক কিনা। আল্লাহর রাসূল যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর রাসূলের ঘরের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনেছে না শুনে নাই? তারা কোরআন শুনতো, কোরআন শুনতে ভালো লাগতো, কোরআনের তেলাওয়াত ভালো লাগতো, আবার তারা আইন পাশ করত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن هذا القرآن
والغوا فيه لعلكم تغلبون যেই মক্কার কাফির বেঈমানের আল্লাহর রাসূলের বাড়ির কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া সারাটা রাত কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনতেন, যারা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে অধীর আগ্রহে, একটা মশারি টাঙানো হতো না, একটা মশার কয়েল দেওয়া হতো না, সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার জবান থেকে কোরআন শুনেছে। সকাল যখন হয়ে যায়, সুবহে সাদিক যখন হয়ে যায়, তারা দৌড় দিয়ে পালিয়ে চলে যায়, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। দিনের বেলা আবার তারা আইন পাশ করে, এই কোরআন থেকে তেলাওয়াত শোনা যাবে না। কথা বলা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বাংলার জমিনে এমনও কুলাঙ্গার ছিল যারা বলতো আমরা ডেইলি 50-60 রাকাত পর্যন্ত আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা ফজরের পরে কোরআন তেলাওয়াত করি, আবার তারাই কোরআনুল কারীমের মঞ্চ ঘুরাইয়া দিত। কথা বলা ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর রাসূলকে 3টা প্রস্তাব দেওয়া হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মক্কার কাফেরেরা কান খুলে শুনে রাখো, রাত্রে যখন হয়ে যায় অন্ধকার, এই রাত্রির ভিতরে যখন আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ উঠে যায়, ওই চাঁদটা যদি তোমরা নিয়ে এসে আমার বাম হাতে তুলে দাও, এরপরে সকাল যখন হয়ে যায়, উজ্জ্বল যখন একটা সূর্য উঠে যায়, এই সূর্যটা যদি তোমরা আমার ডান হাতের ভিতরে নিয়ে এসে দাও, আমি যে কোরআনের দাওয়াতের মিশন এবং ভিশন নিয়ে বের হয়েছি, এখান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে হুঙ্কার তুলবা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আপনি যদি হকের পক্ষে কথা বলতে পারেন, দিন বিজয়ের কথা বলতে পারেন, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলতে পারেন, আল্লাহর কসম করে বলি তোমার হেফাজত করবেন আল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কিছু লোককে আল্লাহ শহীদ করতে চান, আর কিছু লোককে আল্লাহ পরীক্ষা করতে চান, আবার কিছু লোককে আল্লাহ বিজয় দিয়ে ধন্য করে। বলি মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী যখন প্রত্যাখ্যান করলেন, আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা 3টা ষড়যন্ত্র করলেন, সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? 3টা ষড়যন্ত্র করলেন। কি কি ষড়যন্ত্র করলেন শুনবেন নাকি শুনবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, সূরাতুল আনফাল 30 নাম্বার আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি যে দিনের দাওয়াতের মিশন এবং ভিশন নিয়ে বের হলেন, আপনাকে যে প্রস্তাব দেওয়া হলো আপনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ওগো পয়গম্বর, আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করা হবে। 1 নম্বরে আপনাকে কারাগারের ভিতরে বন্দী করা হবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূলকে 3টা বছর পর্যন্ত কারাগারের ভিতরে বন্দী করা হয়েছে না হয় নাই? বাংলার আলেমরাও যখন দিন বিজয়ের কথা বলেছেন, যখন কোরআনের পক্ষে কথা বলেছেন, বাংলার আলেমদেরকেও ওই মক্কার কাফেরদের মতো কারাগারের ভিতরে বন্দী করা হয়েছে না হয় নাই? আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি যদি হকের পক্ষে থাকেন
আপনার বিরুদ্ধে ৩টা ষড়যন্ত্র হবে। আমার মুসলমান ভাইরা ১ নাম্বারে কারাগারের ভেতরে বন্দী করা হবে। হকপন্থী যদি হন আপনাকেও কারাগারের ভেতরে বন্দী করার সম্ভাবনা আছে না নাই? দিন বিজয় করার জন্য বাংলাদেশের ২ পক্ষ কাজ করে। জোরে বলেন কয় পক্ষ? এক পক্ষ শুধুমাত্র টুপির ওয়াজ করে, আর মাত্র পাগড়ির ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, তসবিহ তাহলিলের ওয়াজ করে, রমজান মাসের ফজিলতের বন্দনা করে, সকাল সন্ধ্যা জিকিরের ওয়াজ করে। এইভাবে করে ওখান থেকে সমাপ্ত, এর বাইরে আর যায় না। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আরেকটা হুজুর আছে, যেই হুজুর তিনি নামাজের কথাও বলেন, রোজার কথাও বলেন, আবার বলেন ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে শুরু করে বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন পর্যন্ত আল কোরআনের পার্লামেন্ট চলতে হবে। আবার মুসলমান ভাইরা, এই হুজুরে দাঁড়িয়ে আছে, এই হুজুরেরও দাঁড়িয়ে আছে, এরও পাগড়ি আছে, এরও পাগড়ি আছে, এরও জুব্বা আছে, এরও জুব্বা আছে। শুধুমাত্র টুপি এবং দাড়ির জন্য, জুব্বার জন্য মার খায় না। যেই হুজুর শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলল, দিন বিজয়ের কথা বলল না, জিন্দেগিতে তার গায়ে কেউ হাত দেয় না। আর যিনি দিন বিজয়ের কথা বললেন, তাদের মাহফিল গুলো মাটির সঙ্গে গড়ে দেওয়া হয়। ঠিক কিনা মুসলমান? আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, যুগে যুগে কালে কালে পয়গম্বররা নির্যাতিত হয়েছে। আসাদ্দিন নাস বালাউল আম্বিয়া আমসালিল আমসাল। তোমার দাওয়াতটাও যদি নবীর দাওয়াতের মতো হয়ে যায়, অবশ্যই তোমার উপরে জুলুম নির্যাতন আসবে নাকি আসবে না? আমার মুসলমান ভাইরা, দুয়ে দুয়ে কত হয়? আজ থেকে ২০ বছর পূর্বে যোগ করলে কত হয়? আজ থেকে ২০ বছর পরে যোগ করলে কত হয়? দুয়ে দুয়ে ৪। আমার মুসলমান ভাইরা, দিন বিজয় করার জন্যে সেই সময়তে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের ভিতরে রক্তাক্ত করা হয়েছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ ত্যাগ করতে হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথার ভিতরে এমন ভাবে আঘাত করেছে, মগজটা তুলে ছিটকায় পড়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশের উপরে তুলে নিতে হয়েছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে যার নাম আলামিন উপাধি দিয়েছে, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। যে মক্কাবাসী তারা সাদেক বলেছে, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যখন চেয়েছেন, সেই ব্যক্তিকে তাইফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে। ৩বার জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়েছে। সেই ব্যক্তিকে উহুদের ময়দানে দান মুবারক ভেঙে দেওয়া হয়। সেই ব্যক্তিকে মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকে যায়। আল্লাহর রাসূল অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। সেই ব্যক্তিকে ৩টা বছর জেলখানায় থাকতে হয়। আবার মুসলমান ভাইরা, তাহলে যুগে যুগে কালে কালে পয়গম্বররা যে এইভাবে দিন বিজয়ের কথা বলে নির্যাতন নিপীড়ন সহ্য করছে, আজকেও তুমি যদি দিন বিজয়ের কথা বলতে চাও, দুয়ে দুয়ে ৪ হয়। সেই যুগে যদি নির্যাতন নিপীড়ন চলতে পারে, আজকের যুগেও নির্যাতন নিপীড়ন চলবে নাকি চলবে না? আমার মুসলমান ভাইরা, যদি নির্যাতন না আসে, বাধা যদি না আসে, বুঝতে হবে এখনো পর্যন্ত তুমি হকের পথে টিকে নাই। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর রসুলের উপরে ষড়যন্ত্র করা হয়েছে না হয় নাই? ২ নম্বরে আল্লাহর রসুলকে বললেন, আও ইয়াকতুলুকা, নবী হে, আপনাকে হত্যার ষড়যন্ত্র করা হবে, আপনাকে হত্যার ষড়যন্ত্র করা হবে। আল্লাহর রসুলকে ১৫ বার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে না হয় নাই? নবীজি এই দিন বিজয়ের কথা বললে, আও ইউখরিজুকা, আপনাকে দল পাটি নিষিদ্ধ করে মক্কার জমিন থেকে বের করে দেওয়া হবে। আল্লাহর রসুলকে বের করে দেওয়া হয়েছে না হয় নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনাকে যদি মক্কা নগরী থেকে বের করে দেওয়া হয়, খুব অল্পই সময় তারা মক্কা নগরীতে থাকতে পারবে। প্রতিশোধ আমি আল্লাহ নিয়ে ছাড়বো, বলি সুবহানাল্লাহ। মক্কা থেকে আল্লাহর রাসূল হিজরত করলেন। ঠিক ২ বছর পরে আবু জেহেল কেল্লা খতম। কথা বলো ঠিক কিনা মুসলমান? বাংলার জমিনে আল্লামা সাঈদী সাহেবকে যখন ১৫ই আগস্ট
14 আগস্ট মেডিকেল কিলিং করে হত্যা করা হয়, মেডিকেলের ভেতরে অন্যায় ভাবে তারা শহীদ করা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জালেম রে, এইভাবে তুমি আগস্ট মাসের 14 তারিখ আমার আল্লাহ মারে তুমি হত্যা করে ফেললে। একটা বছর তোমারে টাইম দিব না, একটা বছরের ভেতরে তোমার মসনদ ছেড়ে তোমারে পালাইতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, আমি প্রতিশোধ নিব, সত্য প্রতিশোধ। আপনাকে যদি মক্কা নগরী থেকে বের করে দেওয়া হয়, মক্কার জমিনে তারা টিকতে পারবে না। বাংলার জমিন থেকে যদি আল্লাহ আমাকে বিদায় করে দেওয়া হয়, বাংলার জমিনেও জালেম 1 বছর টিকতে পারবে না। কথা বলেছেন কে? 14 আগস্ট আল্লাহ মারে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়। 5 আগস্ট 1 বছর পরে জালেম বিদায় হতে বাধ্য হয়। প্রতিশোধ নাই কে? দলপাটি নিষিদ্ধ করে আল্লাহর রসুলকে বের করে দেওয়া হলো। 1 তারিখে দলপাটি নিষিদ্ধ করা হলো, কিছুদিন পরে গোটা দল নিষিদ্ধ হইল। কথা বল। আবার মুসলমান ভাইরা, খেলের কে? যদি বলেন খেলে কে? বাংলার জমিনে বড় বড় দল যখন কায়েত হয়ে পড়ে গেল, ঠিক সেই সময়তে আবাবিল পাখির মতো ক্লাস 7 এর ছাত্র, ক্লাস 8 এর ছাত্র, ক্লাস 9 এর ছাত্র এমন ভাবে হুঙ্কার তুললেন, আবাবিল পাখির মতো বঙ্গভবন ঘিরে ফেললেন, জালেম পালাইতে বাধ্য হলো। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সব খেলা খেলে কে? আল্লাহ। এজন্য এখন একটা শান্তিপূর্ণ পরিবেশে ইসলামকে মসনদে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু এই সুযোগে কিছু দালাল আবার চান্দাবাজি শুরু করেছে। কথা বলো ঠিক কিনা? চান্দাবাজ ধান্দাবাজদের কোন জায়গা বাংলার জমিনে হবে? চান্দাবাজ ধান্দাবাজ যদি ধরতে পারে, তাদেরকে বেঁধে গাছের সঙ্গে দড়িতে বেঁধে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। কথা বলো ঠিক কিনা? বৈষম্য বিরোধী আন্দোলন করেছি কি এই জন্যই? তোমার ওই চান্দাবাজি খাওয়ার জন্য? সম্মানিত উপস্থিতি, কোন দালাল চিটার বাটপারের বাংলার জমিনের জায়গা হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সব রুখে দিতে জানি ইনশাআল্লাহ। আমরা ভাবিছিলাম যে এই চ্যাংড়া-ফ্যাংড়া মোবাইলে কি ঘুতুর ঘুতুর করে রে, জীবনই শেষ এদের। তো দেখি না, এরা ফ্রি ফায়ার খেলে ভালোই শিখেছে। আমি ভেবেছিলাম যে এই জেনারেশন দিয়ে বুঝি আর কিছু হবে না। এরা সারা রাত মোবাইল টিপে দিনের বেলা ঘুমায়। তো দেখি না, এরা স্পিড আছে ভালোই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বাঙালি জাতির স্পিড যা আছে, এটা গোটা বিশ্ব আরেকবার দেখলো। মক্কা নগরী থেকে যখন আল্লাহ রসুল মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে শেষ করব 2 বছরের মাথায় একটা যুদ্ধ হয়। কি নাম বলেন তো? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে সংখ্যা ছিল কয়জন? 313 জন। যুদ্ধ হলো কতজনের সাথে? 1000 সশস্ত্র বাহিনী। কাম্মিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, আরে ছোট ছোট দল দিয়ে মাঝে মাঝে বড় বড় দলকে আমি কাজ করে ফেলে দিই। সুবহানাল্লাহ বলেন। এখন কিছু কিছু লোক ভাবছে ইসলামী আন্দোলনের দল তো ছোট, ওরা কি করবে? আমরা দল বড়, আমরা চাঁদাবাজি করি। কথা বলা ঠিক কিনা? তা আল্লাহ তাআলা বললেন, পাগল, আমি ছোট ছোট দল দিয়ে বড় বড় দলে কাজ করে দিই, এটা আমার খাসলত, আমার সিস্টেম। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বদরের যুদ্ধে আবু জেহেল খতম। উহুদের যুদ্ধ আসলো। উহুদের যুদ্ধে আল্লাহ তাআলা দেখলো যে কিছু মুনাফিক ঢুকেছে ইসলামী আন্দোলনের ভিতরে। অতএব এই মুনাফিকগুলো একটু ছাঁটাই বাছাই করার প্রয়োজন আছে না নাই? এই 16 বছরে যেগুলা মুনাফিক ছিল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মুনাফিকরা ভয়ে পালাইছে। ওরা বলে, না না, ইসলামী আন্দোলনের সাথে থাকা যাবে না, আমরা এমনি মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি। এরকম কিছু মুনাফিক আছে না নাই? এই 16 বছরের ভেতরে আল্লাহ তাআলা কারা কারা মুনাফিক এটা বাছাই করেছেন, আর কারা কারা ঈমানদার সেটা বাছাই করেছে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা মনে করেছো দাঁত বাড়ি করে মামু বাড়ির কলা জান্নাতে ঢুকে ফল খাওয়া শুরু করবে? আমি পরীক্ষা করব না জমিনে? এই 16 বছর চললে পরীক্ষা। অনেকে ইসলামী আন্দোলনের নাম, ভাই একটু বসেন, ও ঘুরেও তাকায় না। ভাই 10 টাকা দেন, আমি আগেই পালাই। আছে না নাই? ইসলামী আন্দোলনে মৌলবি দেখলেও সে চা খাইতে বসে না, ভয়, না জানি আমাকে ধরে চলে যায়। আরেকগুলো, এই হুজুরের সাথে কি ঘুষুর ঘুষুর করিস রে তুই? আছে না নাই? ওহুদের যুদ্ধ আসলো, মুনাফিক পার্থক্য হয়ে গেল, মুমিন পার্থক্য হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন।
700 জন লোক নিয়ে কতজনের বিরুদ্ধে যুদ্ধ করলো? 3000। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। ছোট ছোট দল যে বড় বড় দলের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছে, একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলবো কি? বলবো? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোমানদের সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবীরা, রোমকদের সঙ্গে যুদ্ধ করতে হবে মুতার প্রান্তরে। 3000 সাহাবী রেডি করলেন। সেনাপতি নিযুক্ত করলেন যায়েদ বিন হারেসাম। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবেন যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর বিন আবু তালিব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জাফর বিন আবু তালিব যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রওহা। এই 3 জন চলে যাও মুতার প্রান্তরে। 3 জন যদি শহীদ হয়ে যায়, এরপরে চতুর্থ, তোমাদের যাকে মন চাই তারে তোমরা সেনাপতি বানায় নিও। যুদ্ধের ময়দানে রওনা দিলেন। তখনো পর্যন্ত তারা জানেন না কত জনের বিরুদ্ধে তাদের যুদ্ধ করতে হবে। 3000 সাহাবী রেডি করলেন, তারা রওনা দিলেন। পথিমধ্যে একজন ইহুদি পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, ওগো নবীর সাহাবীরা, তোমরা কোথায় যাও জানতে চাই। আল্লাহর রাসূলের সাহাবীরা ডাক দিয়ে বললেন, আমরা মুতার যুদ্ধে যুদ্ধ করতে যাই রোমকদের সঙ্গে। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, তোমাদের সেনাপতির নাম কি? একজন ডাক দিয়ে বললেন, আমাদের প্রথম সেনাপতির নাম হলো যায়েদ বিন হারেসাম। 2 নম্বর সেনাপতির নাম হলো জাফর বিন আবু তালিব। 3 নম্বর সেনাপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে রওহা। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? একজন। আল্লাহর রাসূল সেট করেছেন কয়জন? 3 জন। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলল, গো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাহাবীরা, কান খুলে শুনে রাখো। অতীত যুগের যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছিলেন, একটা যুদ্ধের ময়দানে একাধিক যদি সেনাপতি নিযুক্ত করতেন, তার মানে হলো সে যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবে না। লিখে রাখো, 3 জন সেনাপতি 3 জনের শহীদ হয়ে যাবে। অতএব তোমাদের বাড়ি থেকে তোমরা বিদায় নিয়ে চলে আসো। তোমাদের নিকটাত্মীয় যারা আছে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তোমরা আর ফিরে আসবে না, তোমরা 3 জন শহীদ হয়ে যাবে। যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বললেন, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি দিয়েছেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে বসে শুনেছেন। অতএব আমাদের আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই। জাফর বিন আবু তালিব তিনি চলে গেলেন তার স্ত্রীর কাছে। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে, আল্লাহর রাসূল আমারে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, অতএব তুমি আমারে বিদায় দিয়ে দাও। জাফর বিন আবু তালিবের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে বললেন, মাওলা, আমার স্বামীকে তুমি গাজী বানায়া আমার কাছে ফেরত দিয়ে দাও। জাফর বিন আবু তালিব তরবারির উল্টা পিঠে আঘাত করে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আমার সামনে একজন আছে, আমার পরেও আরেকজন আছে। উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই যুদ্ধের ময়দানে আমি যে শহীদ হয়ে যাব, আমার সামনে এবং পিছনে আরেক একজন একজন করে আছে, এটাই তার প্রমাণ। জাফর বিন আবু তালিব স্ত্রীর থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিলেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আব্বা আব্বা বলে চিৎকার করতে থাকলেন, কিন্তু একটা বারের জন্য জাফর বিন আবু তালিব পিছনে ফিরে তাকালেন না। কারা কান্দে? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে রওহা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। সেই রাত্রিটা ছিল তার বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছেন। স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী। দরজার বাইরে দাঁড়িয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবিরে, আমার রাসূল আমাকে মুতার যুদ্ধের ময়দানে 3 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছেন, অতএব তুমি আমার বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী হে, নতুন বিবাহ হয়েছে, একটাবার চেহারা মোবারক পর্যন্ত দেখি নাই, তোমার চেহারাটা একটা
একটা বার শুধু আমি দেখতে চাই, কাল কিয়ামতের ময়দানে যেন চিনতে পারি তুমি আমার স্বামী। আব্দুল্লাহ ইবনে রওহা ডাক দিয়ে বললেন, বিবি রে, তোমার মনের ভিতরে যদি এই আশা থাকে, আর আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সিঁড়ির ভেতরে যে আল্লাহ তাআলার রাহে জীবনকে বিলিয়ে দিতে যাচ্ছি, সে আল্লাহ আমাদের পরিচয় করায় দিবে। মুতার যুদ্ধের ময়দানে রওনা দিলেন। পথিমধ্যে খবর আসলো, রোমান সৈন্য হলো 1,00,000 বলে আল্লাহু আকবার। 3,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন, 1,00,000 সৈন্য। ওই দিক রোমানরা আসছে, আর এই দিক থেকে আপনার আরব উপদিক থেকে তাদেরকে সাহায্য করার জন্য আরো 1,00,000। তাহলে কয় লাখ হলো? 2,00,000 কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলিম সেনাবাহিনী মাত্র 3,000 তারা যুদ্ধ করবেন। তারা মনে মনে ভাবলেন, যুদ্ধ করব নাকি ফিরে যাব? কারণ 2,00,000-এর বিরুদ্ধে 3,000 সৈন্য যুদ্ধ করা সম্ভব নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বড় বড় দলের সঙ্গে ছোট্ট ছোট্ট দলের বিজয় দান করেন কে? মুতার ময়দানে সাহাবীরা বলল, আমরা শহীদ হয়ে যাব, এরপরেও ফিরে যাব না। যুদ্ধ শুরু হয়ে গেল। 2,00,000 সৈন্যের বিরুদ্ধে 3,000 সৈন্য যুদ্ধ শুরু করলেন। আমার মুসলমান ভাইরা, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। এরপরে ঝান্ডা পতাকা গ্রহণ করলেন জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন ইসলামের পতাকা ধারণ করলেন, জাফরের ডান হাত কেটে ফেললেন, বাম হাত কেটে ফেললেন, এরপরে ডান পা বাম পা কেটে ফেললেন। শুধুমাত্র বডি দিয়ে ইসলামের পতাকা কামড়ায় উঁচু করে ধরে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, জাফর বিন আবু তালিব শেষ পর্যন্ত কালেমার পতাকা ছেড়ে দেন নাই। শেষ পর্যন্ত রোমান একজন সৈন্য এসে ধারালো একটা তরবারি দিয়া জাফর বিন আবু তালিবের মাঝখান বরাবর একটা কোপ দিয়ে দিলেন। আহারে, জাফর বিন আবু তালিব আল্লাহর জমিনে লুটে পড়ে শহীদ হয়ে যায়। এরপরে পতাকা গ্রহণ করলেন আব্দুল্লাহ ইবনে রওহা, ইসলামের তৃতীয় সৈনিক। মুতার প্রান্তরে তিনি যখন পতাকা গ্রহণ করলেন, এক পর্যায়ে তিনিও যখন শহীদ হয়ে গেলেন, আবার মুসলমান ভাইয়েরা, একজন সাহাবী তিনি পতাকা উঁচু করেছেন, আর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী যে 3টা সেনাপতি নিযুক্ত করেছিলেন, তিনটাই শহীদ হয়ে যান। এখন তোমরা কারে সেনাপতি বানাইতে চাও? সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বললেন, যার হাতে পতাকা আছে তিনি সেনাপতি হবেন। তিনি বললেন, না না, আমি সেনাপতির দায়িত্ব পালন করতে পারবো না। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল যাকে আল্লাহর তরবারি বলেছেন, তার হাতের ভেতরে ইসলামের পতাকা তুলে দাও। আল্লাহু আকবার। ইসলামের মহাবীর খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদের হাতের ভিতরে মুতার প্রান্তরে যখন ইসলামের পতাকা তুলে দেওয়া হলো, ঝান্ডা যখন তুলে দেওয়া হলো, খালিদ বিন ওয়ালিদ তরবারি ধারণ করলেন, মুতার প্রান্তরে এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে মুতার প্রান্তরে 9টা তরবারি ভেঙে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, মুতার প্রান্তরে রোমান সৈন্যরা তাকিয়ে দেখলেন 9টা তরবারি ঠাস ঠাস করে যখন জমিনের ভিতরে ভেঙে ভেঙে পড়ে যায়, তারা পিছনে হটতে বাধ্য হয়ে গেলেন। 2,00,000 মানুষ পেছনে পালাইতে বাধ্য হলেন। মুতার প্রান্তরে ইসলামের বিজয় হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সংখ্যা যতই কম হোক না কেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যদি চায়, এই বাংলার জমিনেও ইসলামের বিজয় দিতে পারে না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আশা রাখি তো ইনশাআল্লাহ। রাত্রি 12টা বাজতে চললো। আমার কলিজার টুকরা ভাইয়েরা আমার, এরপরে শেষ করে দেওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল 6ষ্ঠ হিজরি সনে হুদাইবিয়ার যখন সন্ধি করলেন, এই হুদাইবিয়ার সন্ধি আপনাদের মনে আছে না নাই? 1400 সাহাবী নিয়ে আল্লাহ রসুল একটা হুদাইবিয়ার সন্ধি করলেন, লম্বা ইতিহাস। 10 বছরের জন্য একটা চুক্তি করলেন। কত বছরের? 10 বছরের জন্য একটা চুক্তি করলেন। 10 বছরে কোনো মারামারি হাঙ্গামা করা যাবে না,
10 বছর থাকবে এই চুক্তি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, নবী হে, আপনি উমরা করার জন্য আসছিলেন মক্কা নগরীতে, আপনারে বের করে দিল, ঢুকতে দিল না। 10 বছরের জন্য তারা টার্গেট নিল। 10 বছর, কয় বছর? আর বাংলাদেশে নিয়েছিল 41 বছর, 41 সাল। কথা বলেন ঠিক কিনা? তো ৬ষ্ঠ হিজরি সনে হুদাইবিয়ার সন্ধি হলো, টার্গেট 10 বছর। আল্লাহ তাআলা বললেন, আরে পাগল, ৮ম হিজরি ২ বছর পরে কেল্লা ফতেহ। কথা বলেন ঠিক কিনা? ২ বছর পরে মক্কা বিজয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওরা টার্গেট নিয়েছিল 10 বছরে, এরা টার্গেট নিয়েছিল ৪১ সাল। আল্লাহ তাআলা পাগলা, ২৪ সালেই কেল্লা খতম। ২৪ সালেই কেল্লা খতম। আল্লাহ রাসূল ৮ম হিজরি সনে ১০,০০০ সাহাবী নিয়ে ঢুকলেন মক্কা নগরীর ভেতরে। এখন একজন মহিলা, নাম হলো তার হেন্দা। কি নাম? হেন্দা। খুব ভয়ংকর একজন মহিলা, জঘন্যতম একজন মহিলা, যিনি আল্লাহ রাসূলের চাচা আমিরে হামজাকে বুকটা উহুদের ময়দানে খঞ্জর দিয়ে ফেড়ে টান দিয়ে তাজা কলিজা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। এই মহিলা, আল্লাহ রসুল যখন ১০,০০০ সাহাবী নিয়ে ঢুকলেন মক্কা নগরীতে, আবু সুফিয়ানের সামনে দিয়ে সাহাবীরা যায় একটা 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 করে। আবু সুফিয়ান তো কলিজা শুকায় গেছে, মক্কার নেতা, কলিজা শুকায় গেল। সেনাপ্রধান আবু সুফিয়ান দেখে, ওরে বাবা রে বাবা, এতগুলো সাহাবী কোত্থেকে নিয়ে এসছে। এরপরে যখন হেলমেট বাহিনী, আবার বাংলাদেশের হেলমেট বাহিনী না, ওরে আল্লাহ রসুলের লোহার হেলমেট পরা বাহিনী যখন ঢুকতে শুরু করেছে, আবু সুফিয়ান বলল, না না, এই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে টিকা যাবে না। এবার আবু সুফিয়ান বলে, এই গুলি করিস না, থাম, তীর নিক্ষেপ করিস না, বন্ধ কর, এদের বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে না। এখন এই মহিলা বলে, এই গুলি কর, গুলি কর। আছে না নাই? মানে সেনাপ্রধান এক বলছে, গুলি কর। আবু সুফিয়ান বলে, আল্লাহতে দরবারি দিয়ে একদম ধসাই দিব, শেষ করে দিব, দূরাও। সেনাপ্রধান বলল, আপনি পালান তো, দূরে চলে যান, গুলি করা যায়, দেশের মানুষকে গুলি করতে পারবো না, আপনি পালান, ধরেন। আমার মুসলমান ভাইরা, মক্কা বিজয়ের সাথে মিল আছে তো? মহিলা এসে বলল আবু সুফিয়ানকে, তরবারি চালাও, গুলি করো, তীর মারো। আবু সুফিয়ান বলে যে, কল্লা উড়াই দিব, দূরে সরে যাও, আমি তীর চালাইতে বলবো, আর আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমার এসে জবাই করবে। কথা বলতে ঠিক কিনা? আমি দেশের মানুষের বিরুদ্ধে গুলি চালাবো, আর বৈষম্য বিরোধী ছাত্ররা এসে আমার গলায় ছুরি ধরবে। কথা বলো ঠিক কিনা? তুমি পালাও। এবার হেন্দা পলাইছে। আবু সুফিয়ান, মক্কা বিজয় হয়ে গেল। আবু সুফিয়ান একটা রুমাল দিয়ে এভাবে করে মুখ ঢেকে ঘুরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, এই আংতা, আংতা আবু সুফিয়ান, তুমি আবু সুফিয়ান? তো কলা নাম, আমি তো আবু সুফিয়ান। তো মুখ জোরে ঘোরো কেন, বোরখা পরে? তাহলে বোরখা পরে না ঘুরে উপায় কি? তো দাওয়াত দিলেন যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, দল পরিবর্তন করো, জাহিলিয়াতের দল বাদ দাও, ইসলামের দলে এসো। তো বলে, আমি তো কালিমা পড়ে মুসলমান হইতেই চাই, কিন্তু আমার কালিমা লেখে। কথা বলে, আবার খেলায় পড়ে মেলায় যাও। মানে অনেকে এসে বলে, হুজুর আমাদেরকে দলে ঢুকালেন, কঠিন বিপদে আছি, মামলা হামলা খেয়ে শেষ, নেন। এখন ওর কালেমা লেখে। কথা বলো ঠিক কিনা? এখন আবু আবু সুফিয়ান বলে, আমি যে কালিমা পড়বো, কোন জায়গায় যে কালিমা পড়বে, আমার কালিমা লেখে। আরে কি কষ্ট। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দেখো, আমি তোমার দায়িত্ব নিলাম, আমি তোমার ব্লাডের গ্যারান্টি নিলাম, তুমি আমার সঙ্গে যাবে, তবে সত্য একটা, মুখ খোলা যাবে না, মুখ এরকম করে বন্ধ করে থাকতে হবে। কেন মুখ বন্ধ করে থাকবো কেন? তুমি যদি উমরের সামনে পড়ো, তোমাকে সেকেন্ড টাইম দিবে না, তোমার কাল্লা উড়াই দিবে। ঠিক না? ওদের মুখ খোলা যাবে না বাবা, চলো যাই। সম্মানিত উপস্থিতি, এরপরে আবু সুফিয়ানকে নিয়ে গেল আল্লাহ রসুলের দরবারে। আবু সুফিয়ান হচ্ছে সেই ব্যক্তি, আবু জেহেল আল্লাহ রসুলকে জ্বালাইছে হচ্ছে ১৫ বছর। কত বছর? আর আবু সুফিয়ান আল্লাহ রসুলকে জ্বালাইছে কয় বছর? ২১ বছর। ২১ বছর পর্যন্ত আল্লাহ রসুলকে জ্বালাইছে। সেই আবু সুফিয়ান যখন আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, জামাই, জামাই তো রসুল, আর আবু সুফিয়ান হলো শ্বশুর, উম্মে হাবিবার বাবা, আল্লাহ রসুলের স্ত্রী, গিয়ে বললেন যে, আমি বাবা ভুল হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আল্লাহ রসুল দেখলো যে পরিবেশ পরিস্থিতি খারাপ, শ্বশুর আসছে কাছে, এখন কি করা যায়, মাফ করে দেওয়াটাই ভালো হয়। কথা বলো ঠিক কিনা? এমনি বড় বিপদে আছে, এন্দুরের গর্ত খুঁজে পাই না। শেষ পর্যন্ত আমিরে জামাত কি বললো, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হইলো, তাও তোমরা পালায়ও না। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, এই জন্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই লাগবে,
আজ হোক আর কাল হোক, ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য, ঠিক কিনা?